এটা যদি মিলিয়ন না হয়, আচ্ছা এটা যদি মিলিয়ন না হয় এই মাসের ইনকাম দিয়ে দিব আমারটা। আচ্ছা ঠিক আছে, সত্যি ভাই এই ভিডিওটা 1 বিলিয়ন ভিউ হইব। বাবা এটা কেমনে সম্ভব? 1 বিলিয়ন ভিউ বাংলাদেশে তো কেউ ভিডিও তো হইছে না, তো এটা কেমনে সম্ভব? আরে সম্ভব, তুমি আমার আব্বা ডাকছো না? শিষ্য যখন তার গুরুকে বাবা বলে ডাকে, গুরু তখন আদর করে ভালোবেসে তার শিষ্যকে একটা ছোট দোয়া করতেই পারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, আজকে ভিডিওতে দেখবেন ওমর অন ফায়ার এবং হোয়াটসঅ্যাপ বিল্লালের সাথে কন্ট্রোভার্সি শুরু হয়েছে, যা নিয়ে অনেক সেলিব্রিটি কথা বলেছে। তো কোন সেলিব্রিটি কি বললো সেটাও দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 24 ঘন্টার জন্য 10,000 টাকা পেমেন্ট নিব। সো ওয়ান ডেজ আমার সাথে ঘুরতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। আসলে আমি একজন এজেন্ট, তো দিনের বেলা ব্যস্ত থাকি, কোনো মতে কি আমার কাছে রাইটের সময়টা বিক্রি করা যায় না? হ্যাঁ অবশ্যই, কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি, 30,000 টাকা। দিনের স্যার এত কম, রাইটের দাম এত বেশি কেন? ইটস কল ভ্যালু অফ ব্যাক সাইড। গাইস, দিনের থেকে রাতের ভাড়া বেশি, কারণ ব্যাক সাইড বইলেও তো একটা কথা আছে। চাইলে একটা কন্টেন্ট শোনাইতে পারেন, আমি এখানে আছি যেহেতু। টাকা হলে পূর্ণ হবে সবই, টাকা হলে পূরণ হবে মনের যত আশা, অপূর্ণতায় থেকে যাবে তোমার ভালোবাসা। গাইস, এই আফা কিন্তু সফল, কনফার্ম সফল। তাকে এবার সফলতা থেকে কেউ আটকাতে পারবে না। অনুপ্রেরণার আরেক নাম জাঙ্গা বাবা। বাইরে থেকে জাঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা। তুমি একদিন বড় কিছু করবা। এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম। দেখতে হবে না, তুমি বড় কিছু করবা ইনশাআল্লাহ। তুমি পারবা। এই ভিডিওটা 1 মিলিয়ন দেখো, এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম 1 মিলিয়ন যাবে। হ্যাঁ, হোয়াট এ ফানি, আই এম জাঙ্গা বাবা। গাইস, এই আন্ডারপ্যান্টটা বিক্রি হবে, তোমরা কত হলে কিনতে পারবা অবশ্যই কমেন্টে বলে যাবা। হৃদয় ভাঙ্গার গর্জন বই লিখেছি, কাউরে আমি দেই না বেল। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, ওরা কিন্তু সবাই আমার কাছে ফেল। বিশ্ব সেরা সাকিব আল হাসান, ওরেও কিন্তু আমি গুনি না। গুরু, আপনি কিন্তু আমাদের অনুপ্রেরণা। কয়দিন আগে জামালপুর যায় দিছি আমি গালি। গুরু, গালি শুনেও তখন কিন্তু দিছি হাতের তালি। এই গালি দিয়েও আমি কিন্তু করি নাই কোনো পাপ, কারণ আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরের বিল্লাল, আমি আবার কইতেছি, ভালো হয়ে যা। এই পরকীয়া প্রেম নিয়ে বই লেখা, এই আজে বাজে লেখা, এগুলো বন্ধ কর, এগুলো বয়কট কর। প্রয়োজনে আমার কাছ থেকে গল্প নিস, আমি তোরে গল্প দিমু। তোর যদি কোনো কর্ম না থাকে, আমি হাডাম বাবার সাথে যোগাযোগ কর, তোরে আমি কর্ম দিমু। সারাদিন আমার লগে ভিক্ষা করবি, তোরে ডেইলি 1000 দিমু। তুই যে পরকীয়া প্রেম নিয়ে যে বই লেখছ, এই বইয়ের মধ্যে কি শিকার আছে? তুই যদি পারো, আমি হাডাম বাবা, আমি ভণ্ড বাবা, তুই আমার জীবনী লেখ। আমার জীবনী পড়া মানুষ হেদায়েত হবে, কিভাবে মাদক থেকে ঘুরে আসা যায়, কিভাবে সমাজে ভালো মতো চলা যায়, কিভাবে নিজকে সৎভাবে পরিচালনা করা যায়, তুই আমার কাছে আয়। গাইস, এই হ্যাডাম বাবা কিন্তু তাকে ঠেট দিল এবং একটা কর্মের অফার দিল। তার সাথে শুধু ভিক্ষা করবে, তাকে প্রতিদিন 1000 করে টাকা দেবে। উত্তরায়ণের লেগে যে জিনিসগুলো আনতে গেছিলাম, ওই জিনিসগুলো আনছস? ভালো আনছি। এই নেন আপনার রুটি গলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই, ভুট্টারে তো আবার রুটি গলা লাগবো কেন? আরে ভুত্তা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটি গলা তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। এগুলা কি করতেছেন বাবা? আজকেও 5টা সাংবাদিক খুন হয়েছে, দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না। তুই চিন্তা করিস না, আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো। এর লেগে লাগবো আমার একটা ফেল কাটা, 1/2 লিটার কাঁচা দুধ, একটা লেবু, একটা মোমবাতি, আর তোর কনস্টেবলের একটা চুল। তোর যে চুল আনতে গেছিলাম, চুল আনছস? হ্যাঁ বাবা, এই যে এই চুল এত ছোট আর এত মোটা কে? এরকম চুল তো আগে দেখি নাই। কনকার চুল এটা? কনকার চুল বাবা, ওইটা তো জানি না, পাইছি ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট। কনকার চুল, এটা তো জানি না, তবে এটা খুব দামি চুল। পরে পাশে বিক্রি করলে বাবা অনেক দামে বিক্রি করতে পারবেন। প্রবাসীদেরকে নিয়ে কোনো বই লিখতেছেন, সেটার ভ্যালু কি এর থেকে বেশি হবে কিনা? আমার প্রাইস হবে 30,000 টাকা। প্রবাসী রাখতো না। হোয়াটসঅ্যাপ বিল্লাল প্রবাসীদের নিয়ে একটা গল্প লিখেছে, 26 পৃষ্ঠার, 30,000 টাকা তার দাম। আমরা প্রবাসী হোয়াটসঅ্যাপ বিল্লাল কাছ থেকে বয়কট করলাম। প্রবাসীদের জীবনের যে গল্প আছে, এই গল্পেরই তো কোনো তুলনা হয় না। আবার তোমার হাতে রয়েছে ChatGPT থেকে সার্চ দিও গল্পের বই, ফালতু বই পড়ার সময় আছে আমাদের? তাও আবার 30,000 টাকা দিয়া।